ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা কেন? খুব ভালো করে আমি খুব সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন আপনি একটা কাপড়ের দোকানদার, আমি আপনার কাছে কাপড় কিনতে গেলাম। আমারও কাপড়ের দোকান আছে, আমি কাপড় সম্পর্কে জানি, আমি গার্মেন্ট সম্পর্কে জানি, সুতা সম্পর্কে জানি, আমি হচ্ছে মার্চেন্টাইজ সম্পর্কে জানি, আমি রং রং এই সেই অনেক কিছু জানি, ফেব্রিক ডেনিম সব জানি। কিন্তু আরেকজন মহিলা গেল, সে কিছুই জানে না। আপনার অ্যাটিটিউড কি দুই জায়গায় দুই রকম হবে? না। বেসিক্যালি আপনি যখন বিক্রি করবেন, আপনাকে আপনার মতো করে প্রোডাক্টের গুণাগুণ বর্ণনা করে বিক্রি করতে হবে। তাতে আমি কনভিন্স হই অথবা না হয়, আপনি জানি অথবা না জানি। চেষ্টা বুঝছেন? জি স্যার। আমি যদি জানি তাহলে আমি ধরতে পারবো যে আপনি অনেক জানেন, আর আমি যদি না জানি তাহলে আমি ধরতে পারবো না আমার ব্যর্থতা। তেমনি আপনি এই কাজগুলোই করবেন। তো প্রথম পয়েন্ট এখানে যেটা বলে, রিড দ্য প্রজেক্ট ডেসক্রিপশন কমপ্লিটলি। আমাদের কথার মধ্যে গতকাল যেটা ছিল না? জি স্যার। কি করবো আমরা? কমপ্লিটলি আমাদের প্রজেক্টের ডেসক্রিপশনটা আগে পড়বো। সেখানে কি বললে আমরা খুব শর্টে একটু দেখি। এভরিডে লটস অফ বায়ার post offered to hire some best people to complete their project, but really it's so sad news for all Fiverr buyers. এটা Fiverr কে টার্গেট করে দেওয়া, because 50% of people don't ready project details completely and they are sending a private cover letter all the time. খুবই এখানে আসার কথা, সুখের কথা আপনাদের জন্য, অর্ধেকের মতো বা ফ্রিল্যান্সার পড়েই না। তার মানে আপনি সেই অর্ধেকের মধ্যে থাকতে চান না। তার মানে কি, এখানে যদি আপনার 100 জন অ্যাপ্লাই করে, আপনি অলরেডি 50 এর মধ্যে ঢুকে গেছেন, যেহেতু আপনি ডিটেইলসটা পড়ছেন। ক্লিয়ার? জি স্যার। That's why a 50% seller buyer request is rejected by the buyer. So if you want to get an order and make money easily from Fiverr, Up or Freelancer, please ready to complete project details, then start writing your cover letter. এই যে প্রত্যেকটা জবের জন্য আপনাকে আলাদা আলাদা কভার লেটার বা বায়ার রিকোয়েস্ট লিখতে হবে। ক্লিয়ার? প্রিন্ট করা যাবে না। আর আমরা যে ফরম্যাটের কথা বলছিলাম, ওটা কোনো রেডিমেড ফরম্যাট না, ওটা হচ্ছে আপনার হয়তো 70 থেকে 80% রেডিমেড, আর 20% আপনার নিজে ঠিক করে নিতে হবে তখন। ক্লিয়ার? জি স্যার। পয়েন্ট আসি। কিপ ইউর কভার লেটার ডেসক্রিপশন ক্লিন এন্ড সিম্পল। আমরা যে জিনিসটা বলছিলাম গতদিন, ক্লিন এবং সিম্পল ডেফিনেটলি হতে হবে। আপনি এক প্যারাগ্রাফে শেষ করে দিবেন না, বাইরে পড়তে চাইবে না, কারণ পত্রিকার মতো বোরিং লাগবে। সেখানে যেটা কি বলে, মোস্ট অফ দ্য পিপল রাইট, হাই আই এম নেম, আই এম অমুক and I have 5 years experience about this section, then lots of sentence and blah blah. Really, this is a big mistake for the best cover letter. You should write just a simple and clean cover letter. The best way, you should read completely the project details, then write about the project topics and must ask some question. এখানে যেটা বলছে, আমরা কমনলি যেটা করি, হাই, ধরেন হাই আই এম আকিব, আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপেরিমেন্ট এন্ড ব্লা ব্লা, এটা করা যাবে না, বিকজ আপনাকে প্রত্যেকটা জবের ডেসক্রিপশন অনুযায়ী লিখতে হবে, এবং সেখানে অবশ্যই আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে, কারণ আপনি কাজ করবেন, আপনার তো কোশ্চেন থাকবেই। আমি নরমালি যদি একটা লোগো দিই আপনাদের, আপনার প্রশ্ন থাকবে না? এখনই থাকবে যে স্যার কোন কালারে হবে, কিভাবে করব, কখন জমা দিব। ক্লিয়ার? জি স্যার। When you asking some question, there is a big chance to reply from the client. এখন আপনি যদি প্রশ্ন করেন, ক্লায়েন্টের কিন্তু সুযোগ আছে অ্যান্সার দেওয়ার, আর ক্লায়েন্ট অ্যান্সার দেওয়া মানে আপনার প্রতি ঝুঁকে গেছে 90%। That's the opportunity. I think it makes sense. Okay? So if you want to write best buyer request Fiverr, you should write a simple and clean cover letter. Simple and clean, যেটাতে বোঝা যায়। সাপোজ ধরেন আপনি কখনো আর্মি কোনো অফিসারের সাথে কেউ কথা বলছেন কিনা আমি জানি না, কথা বলছেন কেউ কোনো অফিসার, নট এই সৈনিক টৈনিক এগুলা না, মানে এসএসসি পাস করে ঢুকে এগুলো না, মেজর জেনারেল, কারোর সাথে কথা বলছেন কখনো? জি স্যার। আচ্ছা, কথা বলে থাকলে দেখবেন যে ওনারা বাংলা বলে কম, ইংলিশ যখন বলে ওই ইংলিশটা এত সাবলীল এবং সহজভাবে বলে যে ক্লাস 2 এর পোলাপানও বুঝতে পারে। ঠিক আছে? তো এটাই জন্য বলছি যে আমরা যখন পরীক্ষা দিতে গেছি বা আইসিএসবি দিতে গেছি, তখন আমাদের ইংলিশ লেভেলটা এত ভালো ছিল না, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড বা তার এক্সপ্রেশন সবকিছু আমি বুঝতে পারছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে না, জিনিসগুলো খুবই ফ্রেন্ডলি লাগছে। তো ওইরকম ব্যাপারটা লেখার মধ্যে থাকতে হবে, যে নিট অ্যান্ড ক্লিন, হাই হ্যালো দিয়ে শুরু করবেন। প্রত্যেকটা টপিকস থিমের জন্য আলাদা করে একটা প্যারা করে ফেলবেন, যেন বায়ার বুঝতে পারে যে এই প্যারাগ্রাফে আলাদা কিছু বলতে চাচ্ছে, মানে দুই তিনটা থট বা থিঙ্কিং একই প্যারাগ্রাফের মধ্যে ঢুকাই দিবেন না। ক্লিয়ার? ওকে।
নেক্সট বিষয় আসি আমার স্পেসিফাই ইওর অফার। আপনার তো নিজস্ব কোনো অফার আছে, কি অফার থাকে? আপনি এত ডলারে এত দিনের মধ্যে কাজ করবেন, এতগুলো রিভিশন দিবেন, এটা ফাইবারের জন্যই আমরা বলি। Don't write two more sentences, just specify your work plan and highlight your key point. Please read every sentence very carefully from job post to buyer request and reply step by step. Buyer প্রত্যেকটা লাইন পড়ে আপনি সেই অনুযায়ী অ্যান্সার দিবেন। I hope you will get your job and make sure you have some work sample or portfolio because it is most important to get any job from the client when you are a new seller. That time the client wants some work sample and it's very important for winning any project. If you don't have any sample or portfolio, you should arrange it or make it before applying for any job. মানে আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে, আপনার কিছু কাজ থাকতে হবে, বা চাইলে সেটা দিতে হবে বা গিগটা দিবেন, এটা। এবং আপনার অফারটা হচ্ছে স্পেসিফিক করতে হবে যে আপনি তার জন্য কি কি অফার রাখছেন বা দিতে চাচ্ছেন। তো আই হোপ এটা খুব সিম্পল, এটা আমরা সবসময় বলে এসেছি, এটা নতুন কিছু বলার নাই। মেক শিওর ইউ আর অ্যাভেলেবল টুডে। যেদিন বায়োর রিকোয়েস্ট পাঠাচ্ছেন, যখন পাঠাচ্ছেন তখন থেকে শুরু করে ওই দিনকে আপনি যে ফ্রি আছেন সেটা ইনশিওর করতে হবে। So এখানে যেটা বলে, after your buyer request you should stay online because it's so much important to get a job on Fiverr. For example, when any client posts their request on Fiverr buyer request section, that's the time she will get lots of proposal from seller and client to one get the best person within his budget. So if the client reply from your request, you should reply instantly. মানে বায়ার যখন জবটা পোস্ট করলো তখন থেকে শুরু করে সে তাৎক্ষণিকভাবে অনেকগুলা জব পোস্ট পাবে। তো তার মধ্যে মনে করবেন যে আপনার সবকিছু ঠিক থাকলে সে আপনাকে একটা রিপ্লাই দিবে, আপনাকে ওই রিপ্লাই ইনস্ট্যান্টলি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ক্লিয়ার? Yes, sir. ওকে। তো ইফ ইউ মিস ইট ইউ ক্যান নট গেট দ্য জব নর্মালি। যদি আপনি মিস করেন বা আপনার দেখেছে বাট আপনাকে অনলাইনে দেখলো না, বা আপনাকে মেসেজ দিয়েছে রিপ্লাই নাই, বেশিরভাগ অনলাইনে আছেন কিনা সেটা দেখবে, তাহলে কিন্তু আপনাকে জব দিবে না। তো অনেকে যারা বলছেন যে জব পাচ্ছি না এই ওই, এই ব্যাপারগুলো আছে কিনা খেয়াল করে দেখবেন। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আফটার অ্যাপ্লাই দ্য বায়ার রিকোয়েস্ট ইউ শুড অনলাইনে মিনিমাম অফ 6 আওয়ার। ওকে। ডোন্ট সেন্ড এ কপি অর সেম কভার লেটার ফর অল ক্লায়েন্ট। এটা আর বলার কিছু নাই, এটা বারবারই আমরা বলে এসেছি যে একই জিনিস বারবার সবাইকে সেন্ড করবেন না, বিকজ আপনি একই সাথে হয়তো 10, 20টা 30টা একসাথে সেন্ড করতেছেন, দরকার নেই। টার্গেট নেন, যে এই কাজটা আপনি পারবেন এটা করবেন, ওইটাকেই সুন্দরভাবে লিখে তারপরে সেন্ড করেন। প্লিজ ডোন্ট সেন্ড দ্য সেম and anyone copy by request for all job posts. You can be make some sample, but you should edit when you apply as per buyer request. You can see some best seller cover letter sample from online and it will try to write some sample at the end of this article and you should follow my buyer request sample but don't copy and paste. আচ্ছা, তো সেম ব্যাপার, এখানে ছোট্ট একটা করে দেওয়া আছে স্যাম্পল। তার আগে আমরা দেখি ডিড উইথ এভারেজ প্রাইস। এইটা হচ্ছে বায়ার শুধু ফাইবারের জন্য থাকে। আপনি অন্যান্য মার্কেট প্লেসে টপ লেভেলে চলে গেলে আপনার এটা ফলো করার দরকার নেই, বিকজ তখন আপনার নিজস্ব একটা পার্সোনালিটি ব্র্যান্ড আছে। আপনি একটা ব্র্যান্ড অলরেডি আপনি হাজারখানেক কাজ করে ফেলেছেন, বাট আপনি যখন নতুন বা অল্প স্বল্প কাজ করেছেন উইথিন 100, তখন আপনাকে ভাবতে হবে কেউ যখন $100 দিবে, আপনি নতুন বা সেলার হিসাবে কাজটা যদি $40 থেকে $50 অফার করেন তাহলে পেতে পারেন। এর বেশি অফার করলে আপনি পেতে পারেন না, বিকজ এখানে লেভেল 1 আছে, 2 আছে, টপ সেলার আছে, ঠিক না? Yes, sir. Lots of sellers send their buyer request on Fiverr with a low rate. This is a big mistake for sending or writing the best buyer request. আচ্ছা, ইন্ডিয়ানদের দেখি, বাংলাদেশিদের দেখি প্রচুর পরিমাণে করে। আমি কাজ না পাইলেও এই কাজটা করি না। যেমন দেখেন, একটা কাজ অফার দিয়েছে $50, বেশিরভাগই ওখানে 100 জনে 90 জন পাবেন নতুন $5 করে দিবে। যারা যে সকল বায়াররা আসলে কাজ চায় তারা আগে আপনার কোয়ালিটি দেখবে, তারপরে প্রাইস দেখবে। তো আপনি $5 করে দিবেন $50, তার মানে বোঝাই যায় আপনি কোন মাপের ডিজাইনার। নীলক্ষেত মার্কা, বোঝা Yes, গেছে? sir. তো এই জন্য আপনাকে একটা এভারেজ প্রাইসে বলতে হবে, যে আপনি মনে করেন যে $20 ইজ
কোয়াইট গুড আপনার জন্য, করতে পারেন 40-50 জায়গায় 20 করতে পারেন, বাট সেটাকে 5 এ নিয়ে যাওয়া ঠিক হবে না। আপনি $5 একটা কভার কোড ডিজাইন করতে পারেন, বাট একটা লোগো কি $5 করাটা সাজে? না স্যার। একটা আইকন আপনি করতে পারেন, একটা হচ্ছে থাম্বনেইল করে দিতে পারেন, কিন্তু একটা রেস্টুরেন্ট মেনু কিন্তু $5 হয় না, হয়? না স্যার। At first, you should see the project details after the bid with an average price. Most of the sellers think that if you will apply with a low price, maybe the buyer will hire me. This is totally wrong thinking. You should set price average all the time. তবে সকল সময় আপনাকে একটা average time রাখতে বলছে। তো আমরা একটু পড়ি। Fiverr variety sample for an category. ছোট্ট একটা স্যাম্পল, এটা ফাইবারের জন্য। আমরা কয়েকটা দেওয়া মনে হয়। হ্যাঁ। এবং আপনারা এই মিটিং শেষ হয়ে গেলে আবার সেম লিংকে জয়েন করবেন। তো এখানে কি বলে প্রথমে, হ্যালো স্যার, আই হ্যাভ রিড ইউর প্রজেক্ট ডিটেলস এন্ড আই নো ইউ ওয়ান্ট, সে যেটা চাই সেটা লিখবেন, এটা অবশ্যই মেনশন করবেন। আই এম শিওর আই ক্যান গিভ ইউ দ্য পারফেক্ট ওয়ার্ক এন্ড আই এম ফুল টাইম ফ্রিল্যান্সার, সো ইউ উইল গেট দ্য বেস্ট সার্ভিস এন্ড সাপোর্ট। আই এম নাও অনলাইন ফর ইউ এন্ড ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মেসেজ মি। খুবই সিম্পল, সিম্পল না? জি স্যার। বাট এটা কপি, এগুলো কপি করা যাবে না, এই ধরনের ওয়ার্ড গুলো নিজের মতো করে লিখতে হবে। তারপরে এখানে কি বলে, ওয়েব ডিজাইন নিয়ে এখানে একটা আছে সিম্পল। হাই, আই হ্যাভ রিড ইউর জব পোস্টিং এন্ড আই নো ইউ ওয়ান্ট, যেটা চাই সেটা নিয়ে বলতে হবে। আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইনার উইথ ডেভেলপার এন্ড ডিজাইনার। আই এনশিওর দ্যাট ইউ উইল গেট এ মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ ওয়েবসাইট ফর ইউর বিজনেস। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান মেসেজ মি, নাও আই এম অনলাইন ফর ইউ। তার মানে কমন কিছু কথা টোন নোট করেন সবাই, প্রয়োজনে লিখে রাখেন কি কি কথা এই জায়গায় বলতে হচ্ছে। প্রথম, আপনি কে? হাই, না আপনি কে না, মানে আপনি তার জব ডেসক্রিপশনটা পড়েছেন, কি চেয়েছে সেটা, তাহলে কি আপনি পড়েছেন এবং কি চেয়েছে দুইটা। আপনি কে? পরে আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, এবং আপনি কি দিবেন, তার বিজনেসের জন্য কি দিবেন সেটা, এবং আপনি তার জন্য অনলাইনে থাকছেন। বলেন তো পয়েন্টগুলো আমাকে একজন, কি কি বললাম? স্যার আমি বলবো। যে কেউ সবার জন্যই, আর অন্যরা চুপ থাকে কেন? 1 নম্বরে হলো স্যার যে ক্লায়েন্টকে ফার্স্টে বলতে হবে যে আপনি আপনার ডেসক্রিপশন খুব সুন্দর করে পড়ছি এবং আপনি কি চান সেটা সম্বন্ধে আমি পারবো এনশিওর করতে হবে যে আমি পারবো, এবং আমি অনলাইনে আছি এবং আমি খুব ভালো আপনাকে সাজেশন দিতে পারবো, সাপোর্ট দিতে পারবো। ওকে, আমাদের মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আবারও ধরবো, আবার আসবো। সবাই যে যে পয়েন্টগুলো বলছি একটু মনে রাখেন। আচ্ছা, ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য এখানে কিছু টিপস বলা আছে, আমরা 3 মিনিটে পারবো কিনা দেখি। Client communication is a major factor in getting any an order on Fiverr. Perfect communication will help you to get a project easily. কমিউনিকেশনের ব্যাপারটা বলা হচ্ছে যে কমিউনিকেশন খুবই ভ্যালুয়েবল, কমিউনিকেশন ছাড়া আপনার কাজে আসবে না। তো প্রথমে যেটা করতে হবে, তার মেসেজটা কেয়ারফুলি পড়তে হবে। কোন মেসেজ? আপনাকে যে টেক্সটটা সে করবে মেসেঞ্জারে, ইনবক্সে, ক্লিয়ার? সেটা খুব ভালো করে পড়বে, এবং এখানে হচ্ছে কোনো ধরনের আননেসেসারি কোনো ওয়ার্ড আপনি লিখতে পারবেন না, তাকে জানান যখন রিপ্লাই দিবেন। এবং যদি আপনার রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আপনি করতে পারেন খুব ছোট ছোট ওয়ার্ডে, বড় করে না, সেখানে প্যারাগ্রাফ বা এসে লেখা যাবে না। পরের বিষয়টা, ডোন্ট কল স্যার ম্যাডাম, যেটা আমরা বলছিলাম। মোস্ট অফ দ্য ক্লায়েন্ট ডোন্ট লাইক স্যার অর ম্যাডাম। ইউ ক্যান রাইট হিজ অর হার নেম, যে হ্যালো মিস্টার ফক্স or hello Mr. XYZ. For example, the client name is David. So you can write, hi David, how are you? How are you doing? I can do this project perfectly. এখানে একটা জিনিস মাথায় রাখেন, I can do this project, এটা আপনি লিখলে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা 99.99% পাবেন না। কিন্তু আপনি যখন এখানে একটা অ্যাডজেক্টিভ যোগ করবেন, পারফেক্টলি অর স্ক্রিপুলাসলি, হ্যাঁ, মিটিকুলাসলি, হ্যাঁ, তখন আপনি সম্ভাবনা বেড়ে যাবে, কারণ এইটা বিশেষ করে যে আপনি পারফেক্টলি করতে পারবেন। ক্লিয়ার? ডোন্ট ইউজ স্যার ম্যাডাম, এই কথাটা বুঝেন না বুঝলে পরে আবার রিপিট করব। From the evening, এটা তো আমরা দেখলামই, because Asian countries evening time, that's the time most of the client post their project. Also you can see your buyer request Asian country time 12 am to 3 am and 12 pm and 12 pm to 2 pm, এটা মাথায় রাখেন।
দুপুর 12টা থেকে দুপুর 2টা এবং রাত 12টা থেকে রাত 3টার সময় সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকার কথা বলছি, বাট সন্ধ্যা থেকেই মোটামুটি অ্যাক্টিভ থাকতে বলছে। আমরা লাইভ লেখার আগে একটু পয়েন্টগুলো, শুধু পয়েন্টগুলো আপাতত একটু দিয়ে আপনি ইন্টারপ্রেস করে একটু নিচে আসেন, আমরা শুধু পয়েন্টগুলো লিখি, পরে ডিটেলস লিখবো। আচ্ছা, তাহলে সবাই একটু হেল্প করেন বা আপনারা করেন। তাহলে প্রথমটা কি বলবেন যে রিড রিড ডেসক্রিপশন কেয়ারফুলি। আমি কিন্তু সব বলবো না, অন্য যারা আছেন কথা বলেন। দ্য ডিজাইন ডিটেলস, আমি এক লাইনে এটা বলে দিচ্ছি, তার মানে আপনি মেনশন করবেন ওই ডিজাইনের মধ্যে কি কি চেয়েছে আপনার ক্লায়েন্ট। মেনশন লেখেন, মেনশন লেখেন শুরুতে, নাহলে মনে থাকবে না তো। MENTION। ওকে, পরে লিখবেন হচ্ছে হু আর ইউ, অ্যাবাউট ইউরসেলফ, অ্যাবাউট ইউরসেলফ। অ্যাবাউট ইউর সার্ভিস, আমরা এটাকে এক লাইনে করে দিতে পারতাম, বাট এটাকে আমরা 2 লাইন করব। অ্যাবাউট ইউর সার্ভিস, অ্যাবাউট ইওর সার্ভিস। মানে আপনার সার্ভিস সম্পর্কে বলবেন যে আপনি আপনার সার্ভিস কি সার্ভিস দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। অ্যাবাউট ইউর সার্ভিস এন্ড অফার্স দুইটাই দিয়ে দেন, মানে কি কি অফার দিচ্ছেন, কত দিনে, কত টাকায়, কত কি, এই জায়গাগুলো। আমরা এইটাকে স্ট্যান্ডার্ড মানে করে আমরা এখন লিখবো বা আপনাদেরকে বলবো, সেই অনুসারে আপনারা লিখবেন। সো অ্যাবাউট ইউর সার্ভিসেস এন্ড অফার যেটা থাকবে সেটা দিবেন আপনারা। তারপরে পাশে হচ্ছে নার্গিস মিম আসছে স্যার। নার্গিস মিম আসছে, করেন আপনি, তখন হোস্ট অ্যাডমিট করে ফেলেন, করছেন? জি স্যার। ওকে, এরপরে হচ্ছে যেটা লিখবেন যে হ্যাঁ 5 নম্বরে লিখবেন অ্যাভেলেবিলিটি এন্ড মেসেজ রিকোয়েস্ট। অ্যাভেলেবিলিটি, AVALI না ঠিক হয়নি, LA হবে, হ্যাঁ LABILITY। availability and message request, BLT, হ্যাঁ, and message একসাথে, and message request। এটার মানে বুঝতে পেরেছেন তো সবাই? হ্যাঁ, জি স্যার। অনলাইনে আছি এবং আমার সাথে কন্টাক্ট হ্যাঁ, করেন। এবং আপনার সাথে কন্টাক্ট করার জন্য তাকে যে রিকোয়েস্টটা করবেন। 6 নাম্বারটা হচ্ছে অপশনাল, এইটাই হচ্ছে আপনার লিখবেন যে পোর্টফোলিও, শুধু পোর্টফোলিও লিখেন যে এখানে আপনি পোর্টফোলিও জন্য তাকে অফার করবেন যেটা। বললাম না ওই যে পারফেক্টলি করবো এবং বেস্ট রেজাল্ট দিব উইথ ইওর টাইম এন্ড বাজেট, এটা তোমার সার্ভিসের ভিতরে পড়লো। এখন এখানে লিখতে পারি যে আই এম অ্যাভেলেবল, নিচে লেখেন আরেকটা প্যারা দিন, যেহেতু